কেমন আছেন সবাই? ফেসবুকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, তো একটা মজাদার ট্রিক্স আপনাদের শেখাচ্ছি। তো এখনকার 90% মানুষদের একটা কমন প্রবলেম আছে, সেটা হলো চুল উঠে যাওয়া। তো সেই প্রবলেমে আমিও পড়েছি, তো সেজন্য কিছু ভিডিও দেখে তো সেরকম একটা ট্রিক্স ইউজ করছি। জানি না কতখানি কাজ করবে, কাজ করলে আপনাদের জানাবো। আগে আমি ইউজ করি কিছুদিন। আমরা জানি না যে আমাদের চুলটা কবে থেকে ওঠা শুরু হয়, আমাদের অজান্তে কিন্তু চুল ওঠা শুরু হয়। কিন্তু আমরা চুল গজানোর ক্ষেত্রে মনে করি যে কিছু তেল হয়তো কিছুদিন ইউজ করলেই আমাদের মাথা ভর্তি হয়তো চুল উঠে আসবে, কিন্তু সে ধারণাটা কিন্তু একদম ভুল। আমাদের চুল উঠতে যেমন সময় নেয়, ঠিক গজাতেও তার থেকে বেশি সময় নেয়। আমাদের মন ঠিক করে একদম পরিকল্পনা মাফিক কাজ করতে হবে এবং চুলের যত্ন নিতে লাগবে। তারপরে আমাদের চুল হয়তো ঠিকঠাকভাবে গজাবে, কিংবা তাও গজাতে নাও পারে। তো যাই হোক, এখানে একটা সিট নিলাম, তারপরে মেথি দানা। আর এই সিটসটার যে নাম কি আমি পুরোপুরি ভুলে গেছি, আপনারা ভালো করে দেখে একটু মিলিয়ে নেবেন। তো দেখা যাক কেমন হয় এটা। তেলটার মধ্যে আরও অনেক কিছু দিব, তো সব কিছু রেডি করছে ওদিকে, এদিকে আমি ক্যামেরাটা ধরে আছি। একবারে হালকা হিটে একটা পাত্রের মধ্যে এখানে একটা ভাজতে লাগবে সব কিছু। তারপর একটু আদা কুচি, যাই হোক আদা কুচি, পরে দেবো পেঁয়াজটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের হেয়ার গ্রোথের জন্য। তো যাই হোক, পেঁয়াজটাও দিয়ে দিলাম এখানে বেশি জিজে ওটা কাটিনি, এখানে রস ইউজ করলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু অত রসটা সরার টাইম নেই। যাই হোক, এরকমই দিয়ে দিলাম। এগুলো হালকা হিটে এখন ভাজতে থাকি। আর এখানে নিয়ে নিচ্ছি জবা ফুল। তো জবা ফুল সেরকম পাইনি আজকে, জানেন, অনেকটাই বেলা হয়ে গেছিলো। জবা ফুলের সাথে জবা ফুলের পাতাও নিয়ে নিয়েছি কিছুটা। যাই হোক, দেখা যাক এবার কি হয়। কী যে তৈরি হচ্ছে সেটা নিজেও জানি না, বাট যেটা হবে হয়তো ভালোই হবে কিংবা খারাপ হবে। আর সত্যিকারে নতুন চুল গজাবে, নয়তো যে কটা আছে সে কটা উঠে যাবে, নয়তো কিছুই কাজ করবে না। এরকম তিনটার মধ্যে একটা অপশন তো হবেই। তো যাই হোক, কী অপশন আসে তো সেটা এখন বলা যাচ্ছে না, ভালোও হতে পারে খারাপও হতে পারে। আর এই যে হালকা হিটে মোটামুটি ভাজছে অনেকক্ষণ ধরেই, হালকা হিটে যেহেতু ভাজছে সেখানে একটু টাইম লাগছে, তো জানি না কেমন হবে। তো যাই হোক, আর এত বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, একটু বেশি আঁচ করলাম, যে অনেকটা টাইম লেগে যাচ্ছিলো, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেল। তো একটু আঁচটা বাড়িয়ে দিলাম, এই যে মোটামুটি হয়ে গেছে। আর বেশিক্ষণ মনে হয় করতে লাগবে না। যাই হোক, এবার ভালো করে ছেঁকে এটা ঠান্ডা করে মাথায় এটা দিয়ে দেখবো। আপনারাও দিয়ে দেখতে পারেন, জানি না কেমন হবে। তো যাই হোক, আজকে রবিবার, আজকে অনেকদিন পর যেহেতু ব্লগ নিয়ে আসলাম ফেসবুকে, তো যেহেতু পিকনিক করছিলাম আজকে, তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি একটু। আর এই যে এখানে পিকনিক মোটামুটি সব কিছু আয়োজন প্রায় শেষ। এখানে হাঁসের মাংস, তো হাঁসের মাংসগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো এদিকে আছে আমাদের ক্যাট, আর আমার দিদি এগুলো সব কাটাকাটি করে দিচ্ছে। তো অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম, তো সেরকম টাইম পাচ্ছিলাম না ফেসবুকে ব্লগ ছাড়ার। অ্যাকচুয়ালি ব্লগ রেকর্ড করারই টাইম পাচ্ছিলাম না। আর কেন জানি না ব্লগ করার কোনো ইচ্ছাও এখন আর নেই, কেন জানি না, আস্তে আস্তে ইচ্ছাগুলো হারিয়ে যাচ্ছে। তো জানি না কি হবে এখন, দেখা যাক। আজ থেকে আবার শুরু করছি ব্লগ। তো কড়াই তেল গরম করে নিয়ে বাদবি সমস্ত ইনগ্রিডিয়েন্টস, আপনারা তো সব কিছু জানেনই মোটামুটি রান্না করার, আমার থেকে বেটার আপনারা পারবেন। তো সমস্ত মশলাগুলো কষিয়ে দিয়ে এখানে এদিকে ভালো করে ম্যারিনেট করে রাখছি মাংসটা। যেহেতু হাঁসের মাংস, সেটা কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রাখলে হয়তো কিছুক্ষণে লবণ টবণ ঢুকবে এখানে, মাংসটা ভালো হবে। তেল, একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেল তো কিছুক্ষণ। তো এবার আসলে কষানো পালাতে। তো কষানোতে বিশেষ জল আমি ইউজ করি না। তো যাই হোক, এই কষানো ব্যাপারটা আপনি যদি একটু হালকা হিটেই করেন তাহলে মনে হয় বেটার হয়। হাঁসের মাংসকে যদি পোলট্রি মাংস ভেবে যদি করেন, মানে পোলট্রি মাংসর প্রসেস যদি রান্নাটা করেন, তাহলে সেটা কিন্তু অধিকাংশই খারাপ হবে, মানে আপনার টেস্টটা ঠিক মতন হবে না। হাঁসের মাংসকে প্রপারলি খাসির মাংসের মতন রান্না করতে হবে, তাহলে আপনার সেই জায়গাটাতে গিয়ে একবারে মনে হবে যে না, হাঁস প্রপারলি সিদ্ধ হয়েছে কিংবা হাঁসের পুরোপুরি টেস্টটা এসছে। আর যদি আপনি পোলট্রি মতন করে রান্না করেন, যে খুব কম সময়ে খুব তাড়াহুড়ো করে কিংবা খুব সময় নিয়ে যদি আপনি করেন, তাও দেখবেন আপনার স্বাদ ঠিক মতন আসছে না। হাঁসের মাংসকে হাঁসের মাংস মতনই, মানে খাসের মাংস মতন রান্না করতে হবে, অনেকটা সময় নিয়ে, অনেকটা ধীরে সুস্থে। তারপরে যাই হোক, মোটামুটি এখানে মাংসটা রান্না হয়ে গেছে, দেখে মনে হচ্ছিল খাসির মাংসের মতো। আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। আর কেমন লাগলো আজকের এই ব্লগটি একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে।